মাইক্রোওয়েভে কীভাবে খুব সহজে মসুর ডাল এবং আলু সেদ্ধ একসাথে বানানো যায় তারই রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। নমস্কার, লিভিং বাই ক্রিয়েশনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আর নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো আপনার কাছে পৌঁছে যাবে। মসুর ডাল বানানোর জন্য আমি প্রথমে একটা প্লাস্টিক বলে নিয়ে নিয়েছি 1 বাটি মসুর ডাল। এবারে এই মসুর ডালটাকে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব। মসুর ডালটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, দেব পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 2 টেবিল চামচ সর্ষের তেল, 3টে কাঁচা লঙ্কা। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক শেয়ার করবে, কমেন্টস করে জানাবে রেসিপিগুলো কেমন হয়েছে। এবারে সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে, আমি যেহেতু 1 বাটি মসুর ডাল নিয়েছি সেখানে আমি 1.5 বাটি জল দেব। আমি এই ডালটাকে একটু ঘন করতে চাইছি, আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে আর একটু জল বেশি দিতে পারেন, সেক্ষেত্রে বাটিটা কিন্তু একটু বড় লাগবে। এবারে সব মশলাগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ছোটো সাইজের আলু। সবগুলোকে একসাথে মেশানো হয়ে গেলে এবারে আমি এটাকে মাইক্রোওয়েভে দেওয়ার জন্য রেডি করে নিয়েছি। মাইক্রোওয়েভে আমি এই ডালটাকে দিয়ে এটাকে আমার হাই টেম্পারেচারে মাইক্রোমোডে, অর্থাৎ মাইক্রোমোডে হাই টেম্পারেচারে, আমার মাইক্রোওয়েভে হাই টেম্পারেচার হচ্ছে 900 ওয়াট। আমি এই 900 ওয়াটে দেব 15 মিনিট। 15 মিনিট আমি দিয়ে এটাকে তৈরি হতে দেব ডালটাকে। 15 মিনিট বাদে দেখুন আমার ডালটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবং আমার ভালো করে এই ডালটা আমি চামচ দিয়ে মিশিয়ে নেব আর সাথে দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আমার আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তাহলে রেডি হয়ে গেল আমার ডাল রান্না আর আলু সেদ্ধ। অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। রেসিপিটা খুব ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই।